গুরুত্বপূর্ণ প্রার্থী ছিল। তিনি জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশের সবথেকে সাহসী এবং প্রমিনেন্ট একজন ভোটার ছিল, যিনি কখনো ভয় করে কখনো কথা বলেন। এবং এই যে বর্তমান সরকার ব্যবস্থা রয়েছে, এর পিছনে ওসমান হাদির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুতরাং এত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির ক্ষেত্রে যদি আন্তর্জাতিক কোনো সহায়তা নেওয়ার প্রয়োজন পড়ে গোয়েন্দা সংস্থার, অবশ্যই সেটা রাষ্ট্রকে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই আমি তো বললাম যে আমাদের দুইটাই দাবি, একটা হচ্ছে ট্রাইব্যুনাল গঠন এবং সেই সাথে এক্ষেত্রে গোয়েন্দা ইন্টেলিজেন্সের আপনি চাইলে সহায়তা দিতে পারেন। আপনাকে সহায়তা নিতে হবে, নিতে পারেন বলতে কথা নেই, আপনাকে নিতে হবে। মানে রক্ত ছড়াই গেছে এবং সেটার আমরা বিচার দেখবো না, এটা হতে পারে না। বাংলাদেশের পরবর্তী বাংলাদেশে এই প্রশ্রয়টা কোনোভাবেই দেওয়া যাবে না, তাহলে আপনাদের শুধু লাশই চলছে। ওসমান হাদিদের শুধু রক্তের ধারা বইতে থাকে, কিন্তু বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌম রক্ত দেখাচ্ছে না। যে আর কারো কোনো প্রশ্ন আছে? ব্যাপারে দেখতেছি আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা গতকালকে একটি নিরাপত্তা বিশ্লেষকদের নিয়ে একটা বৈঠক করেছে এবং সেই বৈঠকে সে বলেছে এছাড়াও হাদি মানে হচ্ছে হাদি এখন আর মেইন সাবজেক্ট নাই, মানে হাদিকে মেইন সাবজেক্ট দিয়ে বাদ দেওয়ার মতো চেষ্টা করা হয়েছে। হাদিকে যদি আপনারা মেইন সাবজেক্ট থেকে বাদ দেন, আপনারা কিন্তু মেইন সাবজেক্ট থাকবেন না। হাদিকে মেইন সাবজেক্টে রেখেই আপনাদের সকল সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আর ভাই যেটা বললেন, অবশ্যই আগামী 24 ঘন্টার মধ্যে তারা বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং এটার ক্ষেত্রে তারা যেই আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা যেমন FBI এবং ইন্টারপ্রাইজের মতো যারা পেশাদারী গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের সহায়তা নিতে হবে এবং রাষ্ট্রকে আপনাদের সামনে জানাতে হবে যে তারা এই সহায়তার ক্ষেত্রে কী পদক্ষেপ গ্রহণ করছে। ওসমান হাদির রক্তের সাথে এক বিন্দু ছাড় নয়। আর কারণে অবশ্যই এবং এই জন্য বিচারিক ট্রাইব্যুনাল প্রয়োজনে 1 মাসের মধ্যে এই বিচার ব্যবস্থা 1 মাসের আচ্ছা, এখন পর্যন্ত ঢাকা 8 আসনে এবং এখন পর্যন্ত আমরা ঢাকা 8 আসনে ইনকিলাব মঞ্চ সিদ্ধান্ত গ্রহণ করবি কিনা সেটা তো আমরা ইনশাল্লাহ এখানে শীঘ্রই বসবো এবং আপনাদেরকে এই ব্যাপারে আমরা কিছু জানাবো। মানে আমাদের আমরা যেইটা বলবো সেটা আপনাদের সামনে এসে বলবো, আমাদের কিছু আমরা ওসমান হাদি যে আদর্শ এবং যে লড়াই করে গেছে সেই লড়াইটা জীবিত রাখার জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি। নয়তো আমাদেরকে যেইভাবে এই চেষ্টা করা হচ্ছে আজকে তাইলে আমরা আপনাদের সামনে এসে